নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। সয়াবিন তো আমরা সবাই বিভিন্ন রকমভাবে বানিয়ে খাই। তো আমি একটা সিম্পলভাবে সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, মটরশুঁটি দিয়ে আলু ছাড়া সয়াবিনের রেসিপি শেয়ার করব। আর দেখতে এরকমই হবে, আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা ভাত, রুটি, পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। তা চলুন বন্ধুরা, কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি অল্প করে। জলটা অলরেডি গরম হয়ে গেছে। আর মধ্যে দেবো অল্প করে সয়াবিন। একদম অল্প করে সয়াবিন দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে বেশি সয়াবিন দিয়েও বানাতে পারেন, যেমন বাড়িতে লোক থাকবে সেই হিসেবে আপনারা সয়াবিনটা দেবেন। আর সয়াবিনটা অলরেডি দেখুন ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব ছেঁকে। দেখুন, সয়াবিনটা আমি কিন্তু এখন নামিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, টিপে দেখে নিলাম। তো এখানে ননস্টিক কড়াই দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প করে। আর এখানে কেটে রাখা ক্যাপসিকাম দেবো। দিয়ে ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আমি, তাহলে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি কিন্তু ক্যাপসিকামটা ভাজছি। এইভাবে কিন্তু ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি একেবারে রান্না করছি, দেখুন আমি কোনো কিছু তুলছি না এর মধ্যে। এখন দিয়ে দেবো মাঝখানে একটু ফাঁকা করে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা জাস্ট একটু গন্ধ ছাড়বে, তখন আমি দেবো এখানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা দুটো কাজু দিয়েছিলাম। ব্যাস, এই হলো মশলা। দিয়ে এখন আমি গ্রেভিটা ভালো করে এইভাবে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে ছোটো করে একটা গান শোনাই। স্টেশনে রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনে রেলগাড়িটা, মাই পা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 13টা। বন্ধুরা, গান গাইতে গিয়ে এখানে কিছু মশলা দিলাম, আপনারা দেখলেন। হলুদ, লঙ্কা, জিরে, ধনে দিয়ে মশলাটা দিয়ে, আর এর মধ্যে দেবো সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ এটা কষাতে থাকবো। আর দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, কি দারুণ লাগছে কালারটা। যেহেতু টমেটো দেওয়া আছে তো তাই কালারটা বেশ এসছে। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করা ছিল। দেখুন এইরকমই হয়েছে, তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এখন দিয়ে দেবো সয়াবিনগুলো, সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। আপনারা চাইলে সয়াবিনটা আলাদা তেলের মধ্যে ভেজে নিতে পারেন, কিন্তু তেলের মধ্যে ভাজলে সয়াবিনটা শক্ত হয়ে যায়, বেশ অনেকটা হার্ড হয়ে যায়। এইভাবে যদি সয়াবিন রান্না করেন দেখবেন সয়াবিন একদম সফট থাকবে, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে, একদম নরম থাকবে সয়াবিনটা। এখন দেবো অল্প করে লবণ, যেমন লবণ লাগছে। তার আগে আমি লবণ দিয়েছিলাম একবার, স্কিপ হয়ে গেছে, তো আবার অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দেখুন এইভাবে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি কিন্তু এখানে দিয়ে দেব মিক্সার ধোয়া জলটা। দেখুন তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এখন মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল দেব না, এটা একদম মাখা মাখা হবে, তাহলে ভাত রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি এরকমই জল দিলাম, আর একটু জল দেব, আর জাস্ট অল্প করে একটু জল দিয়ে আমি এটা ঢাকা চাপা দেব। আপনারা যদি গ্রেভি মোটা খান তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন একদম ফুটে গেছে, আর কি দারুণ দেখতে লাগছে সয়াবিনটা। আমি কিন্তু আলু ছাড়া এখানে এই সয়াবিনটা রান্না করলাম, জাস্ট মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। দেখুন এখন আমি গ্যাসটা কম করে দিলাম, দিয়ে উপর দিয়ে গরম মশলা দিলাম। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, যেহেতু আমি এখানে গরম মশলা দিচ্ছি তাই ধনে পাতা দেবো না। গরম মশলা দিলে, ধনে পাতা দিলে সে টেস্ট আলাদা এসে যায়, একটা আলাদা টেস্ট হয়। তো কেমন লাগলো এই সয়াবিনের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।